আমরা জুলাই যোদ্ধারা 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে যুদ্ধ করে আহত হয়েছি। আহত হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিকে আমাদের চিকিৎসার অনেক ঘাটতি ছিল। পরবর্তী সময়ে অনেক কষ্ট আমাদের চিকিৎসার ব্যবস্থা করা হলো, আমাদের প্রপার চিকিৎসাটা ব্যবস্থা করা হয় নাই। পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে সকল ডকুমেন্টস, মেডিকেল রিপোর্ট এবং আহত হওয়ার ছবি, যত ধরনের ডকুমেন্টস ছিল সবগুলো ডকুমেন্টস সিভিল সার্জন অফিস, ডিসি অফিস সংগ্রহ করার পর পরবর্তীতে আমাদের কাছ থেকে এনএসআই, ডিজিএফআই এবং থানা পুলিশ আমাদের কাছ থেকে এগুলো ভেরিফিকেশন করে তথ্যগুলো নেয়। তো আমরা জানতাম সব কিছু তদন্ত করার পর, যাচাই বাছাই করার পর আমরা যারা জেনুইন জুলাই যুদ্ধে আহত হয়েছি তাদের গ্যাজেট হবে। সেই 2024-এর ডিসেম্বর থেকে শুরু করে 2025-এর ডিসেম্বর পর্যন্ত 1 বছর চলে গেছে আমাদেরকে এই গ্যাজেটভুক্ত করার হয়রানি করে। সর্বশেষ অনেকগুলো গ্যাজেট হয়ে গেছে, অনেকে ভুয়া জুলাই যোদ্ধা, অনেকে ভুয়া শহীদ পরিবার হিসেবে, কিন্তু আমরা যারা জেনুইন জুলাই যোদ্ধা তাদেরকে কোনোভাবে গ্যাজেটভুক্ত করা হয় নাই। আমরা যখন সবাই ঢাকায় এসে খোঁজখবর নিলাম, খোঁজ নেওয়ার পর জানতে পারলাম যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের যে মহাপরিচালক, ওনার কাছে যখন আমরা খোঁজ নিলাম উনি বলে আপনাদের কোনো ফাইল আমার কাছে আসে নাই। পরে আমরা ডিসি অফিস, সিভিল সার্জন অফিসে যোগাযোগ করার পর ওনারা আমাদেরকে দেখায় যে আমরা ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি কোথায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে যোগাযোগ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার পর যোগাযোগ করার পর ওনারা আমাদেরকে একটা চিঠি দেখায় যে ওনারা একটা চিঠি জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ফরওয়ার্ড করে। আমরা পরে ওই চিঠিটা নিয়ে আসার পর আমরা মশিউর রহমান ডিজি, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক, ওনার কাছে চিঠিটা নিয়ে যাই। ওনাকে যখন আমরা চিঠিটা দেখাই তখন উনি আর অস্বীকার করতে পারে নাই। সর্বশেষ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2025 সালে উনি একটা চিঠি পাই। আমরা বললাম যে আপনি তো চিঠি পাইছেন ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। বিশেষ করে রমজানিদের আগেও একাধিকবার যখন আসলাম ওনার কাছে, উনি যখন চিঠি পায় নাই বলছে, আমরা কুমিল্লাতে সিভিল সার্জন এবং ডিসি অফিসে গিয়ে আবার আরেকটা চিঠি নিয়ে আসলাম। আজকে চিঠি নিয়ে আসার পর আমরা ওনার দপ্তরে গেলাম, উনি নাই। ওনার এফিএস ছিল, ওনার এফিএসের সাথে যোগাযোগ করলাম, আমরা এই চিঠিটা দেখালাম। উনি পরে বললো যে ওনাদের কাছে এইরকম একটা চিঠি ফেব্রুয়ারি মাসের 9 তারিখ ওনারা রিসিভ করছে। তা আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা যদি ফেব্রুয়ারি মাসের 9 তারিখ চিঠি রিসিভ করে দেখেন জুলাই যুদ্ধদের গ্যাজেটভুক্ত করার জন্য, তাহলে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ গ্যাজেট হয়েছে, তখন আমাদের গ্যাজেটটা কেন করলেন না? উনি এটা কোনো সদুত্তর দিতে পারে নাই, কোনো জবাব দেয় নাই। এবং আমরা এই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক ডিজি মশিউর রহমান, ওনাকে কোনো সময় ওনার অফিসে পায় না। এবং ওনার পিএস কালকে আসেন, পরশু দিন আসেন, এভাবে করে আমাদেরকে প্রত্যেকটা দিন 3 মাস যাবত আমাদেরকে ঘুরে দিতেছে এবং আমাদেরকে হয়রানি করতেছে। আমি বর্তমান সরকার এবং সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী, মাননীয় মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদেরকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আমরা জুলাই যুদ্ধ করছি, এই দেশকে রক্ষা করছি। আমরা এই দেশকে রক্ষা করছি বলে আপনারা আজকে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আপনারা এই সম্মানজনক অবস্থায় আসতে পারছেন। যদি আমরা যুদ্ধ না করে, আত্মত্যাগ না করে, আমরা যদি জীবন রাজপথে যদি না যেতাম, তাহলে আজকে আপনারা এই জায়গায় আসতে পারতেন না। আপনারা কেউ আয়নাগরে থাকতেন, কেউ লন্ডনে থাকতেন, কেউ বিদেশে থাকতেন, কেউ হচ্ছে যে ইয়েতে থাকতেন, জেলখানায় থাকতেন। আজকে জুলাই যোদ্ধারা প্রত্যেকটা জায়গায় হয়রানির শিকার হইতেছে এবং তারা রাস্তায় ঘুরতেছে। আমাদের অপরাধটা কি আমরা জানতে চাই। অনতি বিলম্বে আমাদের গ্যাজেটটা করার জন্য আমি সরকারের কাছে আহ্বান করব। পরে আমরা যখন রাজপথে গিয়ে আন্দোলন করে দাবি আদায় করবো তখন বলবেন যে মব করতেছি। আমি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে বলতে চাই, এই যে আমাদের গ্যাজেটগুলো হইতেছে না, এই বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা যখন রাজপথে যাব তখন আমরা নাকি মব করি। সুতরাং আমি দ্রুত সময়ের মধ্যে আমাদের গ্যাজেটটা করার জন্য আমি সরকারের দৃষ্টি আহ্বান করছি। আমি জুলাই যুদ্ধ করছি কুমিল্লা থেকে এবং আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং কুমিল্লাতে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে আমি নেতৃত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করছি, রাজপথে আমি নেতৃত্ব দিয়েছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি কাজী জহির ইসলাম সোহেল। আমি আন্দোলন করেছি আপনার ডে 1 থেকে, অর্থাৎ শাহবাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যেদিন আন্দোলনটা শুরু হয়, শাহবাগ থেকে আমার আন্দোলন শুরু। আমি ইনজুর্ড হয়েছি রামপুরা বনশ্রী টেলিভিশনের সামনে, সেটা ছিল 22 তারিখ। তো
আমি এই যখন আহত হই আমরা তো অনেক গোপনে চিকিৎসা নিতে হয়েছে, তখন তো মোবাইল এবং আপনার রাস্তা বের হলে চেক করে করে আমাদেরকে গ্রেপ্তার করতো। তো যাই হোক, আমরা আন্দোলনটা করার পরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমরা যখন এই সরকার জুলাই যোদ্ধাদেরকে একটি ফরম্যাটে নেওয়ার ঘোষণা দিয়েছে, তখন আমরা অনেকে চিন্তা ভাবনা করছি, ভয়ে একটু লেট হয়ে গেছে। আমি ফেব্রুয়ারির 11 তারিখে আমি আবেদন করছি, ফেব্রুয়ারি 18 তারিখ সরকার MIS অন্তর্ভুক্তির যে একটা আবেদন সেটা বন্ধ করছে, কিন্তু আমি রাইট টাইমের মধ্যেই করছি। 11 তারিখ করছি, 18 তারিখ তারা এটা MIS অফ করে দিয়েছে সার্ভার। কিন্তু সেই থেকে আজকে 13 মাস চলে, এখন পর্যন্ত আমার গ্যাজেটভুক্তি অন্তর্ভুক্তি করতেছে না। এটা কি করছে, ঢাকা থেকে সমস্ত প্রক্রিয়া শেষ করে কুমিল্লা পাঠাইছে, কুমিল্লা থেকে আমার সংশ্লিষ্ট উপজেলায় পাঠাইছে, সকল গোয়েন্দা সংস্থা, পুলিশ, SB, আপনার PBI, থানা পুলিশ, ইউনিয়ন পর্যায়ে তদন্ত করে কুমিল্লা DC সর্বশেষ আমার সেখানে প্রায় 6 মাসের বেশি সময় নষ্ট করছে। নষ্ট করার পর সর্বশেষ তারা আমাদের 54 জনের তালিকাটা জানুয়ারিতে জানুয়ারি এবং ডিসেম্বরের মধ্যে তারা ঢাকায় পাঠাইছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর এবং গণ অভ্যুত্থান সেলে। এখানে আসার পরে গণ অভ্যুত্থানের যে DG সাহেব আছে, আমরা জানুয়ারি থেকে তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি ফিজিক্যালি, যে আমাদের ফাইলগুলো কি অবস্থা আছে। সে বলে আমার কাছে কোনো চিঠিই আসে নাই। হ্যাঁ, তারপরে আরেকজন আছে সুলতানা ম্যাডাম, সহকারী অফিসার, উনিও অস্বীকার যায় চিঠি নাই। তখন আমি আর আমার এক সহযোদ্ধা রুবেল মিয়া, আমরা দুজন সচিবালয়ে গেলাম স্বাস্থ্য অধিদপ্তরে। ওখানে গিয়ে আমরা বললাম যে কুমিল্লা থেকে এভাবে চিঠি আসছে, আপনাদেরকে অনুলিপি দেওয়া হয়েছে, গণ অভ্যুত্থানের যিনি DG আছে উনি অস্বীকার যাচ্ছে যে চিঠি উনি পায় নাই। তখন আমরা ওখান থেকে একটা চিঠি এরকম ওদের থেকে অনেক অনুরোধ করে চিঠিটা সংগ্রহ করে, ওই চিঠি সংগ্রহ করে দেন যখন আমরা মশিউর সাহেবকে দেখাইছি, তখন মশিউর সাহেব বলতেছে কি, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি। এটা জানুয়ারির মাঝামাঝি থেকে। এরপর থেকে উনি ব্যবস্থা নিতে নিতে এখন পর্যন্ত সর্বশেষ বলতেছে যে না, আমার কাছে আর কোনো আপডেট চিঠি আসে নাই আপনাদের কন্ট্রোল। পরে যখন আমরা কুমিল্লার DC থেকে আবার ফির চিঠিটা আসছে এখানে, হ্যাঁ এখানে তাদের যে রেজিস্টার্ড বইতে অন্তর্ভুক্তি হয়েছে 9 ফেব্রুয়ারি অন্তর্ভুক্তি হয়েছে। সেই চিঠিটা আমরা যখন তাকে দেখাইলাম, এখন তার APS যিনি আছে ইনি বলতেছে সে বিভিন্ন, আমরা যখনই আসি সে হয়তো বা বুঝতে পারে যে আমরা এখানে আসি, সে অফিস থেকে চেম্বার থেকে চলে যায়, বিভিন্ন মিটিং, তার বিভিন্ন ব্যক্তিগত কাজকর্ম দেখা এসে আমাদেরকে সময় দিচ্ছে না। তো আমরা অত্যন্ত দুর্ভাগা যে জাতির জন্য মুক্তির জন্য আমরা এত কষ্ট করলাম, আমাদের অঙ্গহানি হলো, আমরা এখানে আমাদের পরিজনের ক্ষতি করে এখানে ওদেরকে আজকে ওরা রাজার হালে বহলতরিয়তে এখানে আপনার অফিস করতেছে, কিন্তু আমাদের বিষয়গুলো ওরা গুরুত্ব দিচ্ছে না। এমতো অবস্থায় আমরা চাচ্ছি যদি তারা আমাদের বিষয়গুলো ফায়সালা না করে, তাহলে আমরা সর্বশেষ আইনের আশ্রয় নিব, আমরা যারা জুলাই যোদ্ধারা আছি। অভ্যুত্থানে অংশগ্রহণ করে আমরা পেশিবাদ মুক্ত, আমরা এই বাংলাদেশের নতুন বাংলাদেশ আমরা স্বাধীন করতে আমরা সক্ষম হয়েছি। তো আপনারা জানতে পেরেছেন যে দীর্ঘ 13 মাস ধরেই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান সেলে আমরা আসা যাওয়া করতেছি, আমাদেরকে কোনো গ্যাজেটের কোনো নামগন্ধ নাই। এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে DG আছে আমাদের মশিউর রহমান, সে হচ্ছে একটা ঘুষখোর এবং দুর্নীতিবাজ। তার কাছে কয়েকবার আসা হয়েছে, ওনার কাছে উনি চিঠি পায় নাই, চিঠি আসবে এই বলে আমাদেরকে সময় জ্ঞাপন করছে। কিন্তু আমাদের এই জুলাই যুদ্ধে যারা 54 জন আছে, আমরা সর্বশেষ আমাদের 54 জনের চিঠি 9 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু আমাদের 9 ফেব্রুয়ারি তারা কুমিল্লা থেকে পাঠাইছেন, কিন্তু উনি বলছেন উনি চিঠি পায় নাই। পরে আমরা এই স্মারক নাম্বার নিয়ে আবার চলে গেলাম কুমিল্লার জেলা প্রশাসক, এখানে আপনার সিভিল সার্জন মহোদয়, কুমিল্লা জেলা প্রশাসক এবং NSI DGFI পুলিশের বাহিনী গোয়েন্দা সংস্থা সেটা তদন্ত করে সেখানে একটা প্রতিবেদন দিয়েছে DCর কাছে যে তারা সঠিক এবং তাদের মেডিকেল সনদ আছে এবং সার্টিফিকেট আছে, আহতের ছবি আছে এবং আমরা সঠিক পর্যাপ্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আমরা আবেদন করছি। তখন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান উনি এগুলাকে তদন্ত করে উনি জুলাই গণ অভ্যুত্থানের যে সেল আছে DG মশিউর রহমানের কাছে এগুলো পাঠাইছেন। সর্বশেষ এই চিঠি নিয়ে আমরা আসার পরেও আমাদেরকে MIS করার জন্য উনি কোনো তদন্ত কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। MIS কি আমরা অন্তর্ভুক্ত হব স্বাস্থ্য অধিদপ্তরের, সেটাও আমরা জানি না। কারণ কেন জানি না, ওনাকে তো পাওয়াই যায় না। DG আমাদেরকে সময় দিচ্ছে না, আমাদেরকে আজকে করে দিবে কালকে করে দিবে বলে উনি চিঠির ইস্যু দিয়া 1 বছরের উপরে উনি আমাদেরকে ঘুরাইছেন। তো এই সাংবাদিকদের কাছে আমাদের দাবি যেন আমরা এই বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন
ওনাদের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের আবেদন যেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা পেশিবাদ মুক্ত করেছে এই বাংলাদেশ, যারা জুলাই যোদ্ধা, এই সর্বশেষ এই জুলাই যোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা বিনীত অনুরোধ করতেছি। আপনারা কিন্তু এই গণ অভ্যুত্থান হওয়ার কারণেই কিন্তু আজকে রাষ্ট্রের প্রধান হয়েছেন, এটাই আমার দাবি। আসলে আমরা ওই যে কতক্ষণ 10 তলা 15 তলা ওই সচিবের কাছে, এই সচিবের কাছে আমাদের যে মন্ত্রী মহোদয় সাহেব আছে, ওনার নাম হয়েছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী ইশাক সাহেব, তারপরে আমাদের পাশে প্রতিমন্ত্রী আছে উনি যে আন্দোলনের কি মন্ত্রী মহোদয় সাহেব, উনি অনেক ভালো হ্যাঁ ডিজিতে বলা যাবে, এটা আমি বলবো। তারপরে ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদেরকে মন্ত্রী সাহেব বলছে যে ডিজি মহোদয় সাহেব কাছে যাও। তো ডিজি মহোদয় সাহেব আসলে উনি আমাদের এটা এক্সপেক্ট করতেছে না, উনি আসলে পাসপোর্ট করতে গেছে, উনি অলরেডি দেশের বাইরে চলে যাবে, কারণ উনি ফেসিসের লোক, উনি স্বৈরাচারের লোক। আর আজকে এটাও জানতে চাই উনি কোন গেজেটে চাকরি নিছে, উনি যে এসি রুমে বসে রয়েছে এত বড় চেয়ারে, উনি কোন গেজেটে কত সালে চাকরি নিয়েছে, ওইটা যদি আমরা চেক করতে পারি তাহলে আমরা বলতে পারবো। আর বিশেষ করে কুমিল্লার যে দুইজন আছে ডিসি এবং সিভিল সার্জন, আর বিশেষ করে আরেকটা বলতে চাই, আমরা ওয়ালে ফিট টেকা রয়েছে, আমরা যে কষ্ট করছি, আন্দোলন সংগ্রাম চালিয়েছি, আসলে আমরা বলতে পারবো যে স্বৈরাচারের জ্বালাটা কি। আসলে আমি নিজে একজন ব্রেন হ্যামারেজ মুক্তিযোদ্ধা, আমি কখনো কি বলি, আমার মাথায় সমস্যা হইতেছে, আমার কোনো সঠিক চিকিৎসা আমরা সবাই পাচ্ছি না। হয়ে উনি আজকে মনে করেন যে বহাল তরিয়তে বি ক্যাটাগরি নিয়ে আনিছে, উনি একজন জুলাই যোদ্ধা। আর আমরা যারা রণাঙ্গনে, উনি এখন কুমিল্লা আছে, কুমিল্লা সিভিল সার্জন। উনি আমরা ওই যে ডিজি মশিউর রহমান উনি ওনারটা কাজ করে ফেলছে, কিন্তু আমাদেরটা হয় নাই। অর্থাৎ এখানকার গণ অভ্যুত্থান সেলের যিনি ডিজি মশিউর রহমান সাহেব, উনার কাছে উনি তো পলায়া থাকে, আমরা গেলে উনি বলে যে উনার মিটিং আছে, এই আছে। পরবর্তীতে উনি একদিন বলতেছে যে দেখেন এখানে অনেক সমস্যা আছে, আপনাদের কুমিল্লার ডিসির সমস্যা আছে, আপনাদের সিভিল সার্জেন্টের সমস্যা আছে, তারা আপনাদের ফাইলগুলো নিয়ে অনেক অবহেলা করছে, আমাদের কাছে জানুয়ারিতে পাঠাইছে, অর্থাৎ ওরাই খেয়ে ফেলছে 10 মাস। হ্যাঁ, তারপরে আমাদের এখানে পাঠাইছে, এখন তারা খাইছে 3 মাস, এখন 4র্থ মাস চলে। এর মধ্যে একটা দুঃখজনক খবর হলো আলিনুর মোহাম্মদ বশির, উনি হচ্ছে কুমিল্লা সিভিল সার্জন, উনি জুলাই যোদ্ধা হয়ে গেছে বি ক্যাটাগরি। অথচ প্রকৃত জুলাই যোদ্ধা আমরা রাজপথে আন্দোলন করছি, সমস্ত আন্দোলনের ছিল না আমরা যতটুকু জানি যে সে সরকারি কর্মকর্তা, সে আন্দোলনে যাবে কিভাবে, তার অফিস আছে না রানিচা, এখনো আছে। এখন সে চাপে পড়া আমাদেরকে এই যে গতকালকে আবার আরেকটা চিঠি পাঠাইছে যে আমাদেরকে অন্তর্ভুক্তি করানোর জন্য। আমরা জানাইলাম বিষয়টা, আপনারা উনাকে প্রশ্ন করতে পারেন উনি কিভাবে, উনি তখন দিবে জুলাই যোদ্ধাদেরকে চিকিৎসা, উনি কেমনে নিজে এখনো রুগী সাইজে সে এখন বি ক্যাটাগরি জুলাই যোদ্ধা হয়ে গেছে। যারা প্রকৃত জুলাই যোদ্ধা, এখন আমরা রাস্তায় 8তলা 5তলা 10তলা 20তলা আমাদেরকে খালি লেফট রাইট ঘুরাইতেই আছে। আমরা যদি হাইকোর্টে যাই, আর হাইকোর্ট পরে আমরা সারে আমাদের ক্লিয়ার দিয়ে দিব এখান থেকে। আমরা কি বাইরে মুনা গিয়ে পারতেছি না দেখেন, রাইট? আমি বাইরে মুনা গিয়ে গুলি খাইছে, এদিক দিয়ে অকিছু হয়ে গেছে, ল্যাংড়া মু সবাই এখন কার কি অবস্থা আছে। আমি জানিয়ে দিলাম, আমি জানিয়ে আপনি যদি আমাদেরকে লিখিত না দেন, আমি তো লিখিত যাইতে পারবো যে উনি পাচ্ছেন না, আমি তো কি বলতে পারবো? যদি লিখিত আমার সচিব চাই, আমি সচিব আমরা কি রোহিঙ্গা? তাহলে আমি রোহিঙ্গা না, আমরা তো সেবা রোহিঙ্গা, আপনি সেবা দিচ্ছেন না আমাদেরকে, আপনি বলতে চলে যান। আমার সচিব লিখিত চাই, আমি ওনার কাছে জবাব দিয়ে করতে পারবো। আপনি যে আমাকে দিচ্ছেন না, সেবা দিবেন না, এটা কিভাবে বলবো? সেবা দেওয়ার জন্য তো আমার, ধরেন আমি এখন সচিব গিয়ে বললাম যে উনি আমাকে সেবা দিচ্ছেন না, সচিব এসে বলবো যে সেবা দিচ্ছেন না, আমি সেবা দিচ্ছি, তাহলে আমি ফলস হয়ে গেলাম না? আমি তো ফলস হতে পারবো না। সেবা দেওয়ার জন্য বসাইছে, যে সেবা দেওয়ার জন্য যেটুকু পারি সত্যি সব জায়গায় হইতে শুধু আমাদের কুমিল্লাতে এভাবে আপনাদের বলতেছি যে আমি এত দিতে পারলাম, কেন কুমিল্লার এই 54 জন ঝুলান থাকবে? আমি এই যে কুমিল্লার সাথে আমার কি এমন বীরভূম সম্পর্ক যে কুমিল্লার এই 54 জন আমি দেবো না। হইতে পারছে আমার কুমিল্লার 54 জন আমি আটকে রাখবো।
যে একজন সরকারি চাকরিজীবীর লোকের যে আমরা ক্যাটাগরি দিয়েছেন এটা তো আপনার হাতে চিকিৎসার উপর এটা গিয়েছে। আমার হাতে ডাক্তার জানি ভাই, আপনি ছিলেন না তখন? মানে হ্যাঁ আমার হাত দিয়ে জানে। ক্ষমতাশীল আমার হাত দিয়ে জানে ক্ষমতাসীন কি কম ক্ষমতাসীন আমার হাত দিয়ে জানে। তার সব তো বিষয়টা- আমনে হাতে হচ্ছে। তার বিষয়টা এখন না না সবকিছু আমার হাত দিয়ে টাকা 378 জন আমার হাত দিয়ে জানে। না না, আপনি হাত দিয়ে সিভিল সার্জন হয়ে গেছে, আপনি টাকা পয়সা সব- টাকা 378 জন আমার হাত দিয়ে জানে। এগুলো বলে- কারণ অর্থের বিনিময়ে সিভিল সার্জন হয়ে আপনি যায়। হাত দিয়ে সবগুলো হয়েছে অর্থের বিনিময়ে সিভিল সার্জন করে তো বলে দিতে হয়। আমরা এই বৈষম্য সিভিল সার্জন তো ধরেন নাই এখন দেখলে আমরা